হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো পোস্ট অফিস জিডিএস এর ফর্ম কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। 15/7/2024 থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু 5/8/2024। আপনারা কিন্তু এখনও অনলাইনে যারা আবেদন করেনি তারা কিন্তু এখনও আমার এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। শুধুমাত্র যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে, আপনারা কিন্তু এই পোস্টগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন। চলুন তাহলে আমরা এই ভিডিওটি দেখে আসি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা জিডিএস এ অনলাইনে আপনারা আবেদন প্রক্রিয়া অ্যাপ্লাই করবেন। সবার প্রথমে আপনাকে বলে রাখি, জিডিএস অনলাইনে এই ওয়েবসাইটে আসতে গেলে আমার এই ভিডিওর কিন্তু নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটে, আপনারা লিঙ্কে ক্লিক করে আসতে পারেন, অথবা আপনারা গুগল ক্রোম থেকে কী করে আসবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ফলো করুন এবং আপনারা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অ্যাপ্লাই করুন, আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, সবার প্রথমে আপনাদের যে মোবাইল ডেস্কটপটি আছে আপনাদের কিন্তু ক্রোমটি খুলে নিতে হবে। ক্রোমটি খুলে নিয়ে আপনারা লিখবেন জিডিএস অনলাইন, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করে কিন্তু সবার প্রথমে যে পোস্ট অফিসের যে জিডিএস অনলাইনের যে সাইটটি দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস অনলাইন, আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে পরের পেজে নিয়ে চলে আসবে। আপনাদের জিডিএস অনলাইনে যে হোম পেজটি আছে হোম পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা তিনটে স্টেপে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করব। এবং প্রথম স্টেজ আছে আমাদের রেজিস্ট্রেশন এবং তৃতীয় স্টেজ আছে অ্যাপ্লাই অনলাইন, তারপর আপনাদের ফিস পেমেন্ট। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের কিন্তু হোম পেজে চলে আসবে। আমরা কিন্তু যেহেতু মোবাইল থেকে করছি, আপনারা কিন্তু মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এটাই ডেস্কটপ ভার্সনটি করে নেবেন। ডেস্কটপ ভার্সনটি করে নিলে কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণটা আপনাদের মোবাইলে চলে আসবে এবং আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভ্যালিড ইওর ডিটেলস। এখানে কিন্তু ভ্যালিড ডিটেলস দিতে হবে আপনাকে, ফলস ডিটেলস দিলে কিন্তু রিজেক্ট হবে। অনেকের কিন্তু রিজেক্ট হয়ে যায় এই অ্যাপ্লিকেশনটি ভুল ফিল আপ করার জন্য। সবার প্রথমে লেখা আছে মোবাইল নাম্বার, 10 ডিজিট মোবাইল নাম্বার দেবেন। এখানে ভ্যালিড মোবাইল নাম্বার দিলে আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের কিন্তু এই পাশের ঘরে বসিয়ে দিতে হবে। সেমভাবেই আপনাদের ইমেল আইডিটাও আপনারা যখন দেবেন, আপনাদের ভ্যালিড ইমেল আইডি করে আপনাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদেরকে এখানে সবুজ ধরনের দেখাবে। সবুজ ধরনের দেখালে আপনাদের কিন্তু বুঝতে হবে যে এখানে আপনাদের ভ্যালিড হয়ে গেছে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি। তারপরে আপনাদের 2 নম্বরে তো ইমেল আইডি দিয়ে দিলেন। 3 নম্বরে আপনারা চলে আসবেন অ্যাপ্লিকেন্ট নেম। এখানে অ্যাপ্লিকেন্ট নেম বলছে সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট যে নামটি রয়েছে সেই নামটি আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। এখানে তারপর 4 নম্বর বলছে আপনাদের ফাদার্স নেম। ফাদার্স যদি না থাকে তাহলে মাদার্স নেম দেবেন। এখানে দিয়ে আপনার স্কুলে যেটি দেওয়া আছে সেটি আপনারা দিয়ে দেবেন। এবার আপনাদের 5 নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন, আপনাদের যে সার্টিফিকেট যেটা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। এবং 6 নম্বরে বলছে জেন্ডার, আপনাদের জেন্ডারটি মেল না ফিমেল আপনারা যেটি হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে 7 নম্বরে কমিউনিকেশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এখানে এসটি ওবিসি ইউআর ইডাব্লিউএস ইউআর আপনার যেটি হবে সেটি আপনারা এখানে সিলেকশন করে বস দেবেন। সিলেকশন করে নেওয়ার পর কিন্তু আপনাদের পরে সেশনটা চলে আসবেন। 8 নম্বর সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, আপনার যে সার্কেল থেকে আপনার সেকেন্ডারি পাস করেছেন সেই স্টেটটি দিয়ে দেবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বললাম তাই ওয়েস্ট বেঙ্গলটা আমরা সিলেকশন করলাম। তারপরে আছে 9 নম্বরে ইয়ার অফ পাসিং, আপনার ইয়ারটা কোন সালে আপনার পাস করে বেরিয়েছিলেন সেই সালটা আপনারা খুঁজে নেবেন। এখান দিয়ে খুঁজে নিয়ে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে লেখা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এন্টার দ্য টেক্সট শো বিলো, ডান সাইডে যে গ্রিন কালারের লেখা আছে টেক্সটটি সেই টেক্সটটি এখানে বসিয়ে দেবেন। দেখে বসানো হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে কিন্তু আপনাদের একটু ওয়েট করবেন, এখানে ওয়েট করলে পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে যে নিয়ে চলে আসবে এখানে ওকে মারবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের কিন্তু সামনের পেজে যেগুলো ফিল আপ করলেন সেগুলো কিন্তু আপনাদেরকে প্রথমের দিকটা দেখাবে। তারপরে আছে আপনাদের 10 নম্বরে কিন্তু আধার কার্ডের নাম্বারটি চেয়েছে, আপনারা কিন্তু আধার কার্ডের নাম্বারটি এখানে দেখে বসিয়ে দেবেন। তারপরেও 11 নম্বরে বলছে আর ইউ এ পারসন উইথ ডিসএবিলিটি, আপনার যদি কোনো হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে ইয়েস করবেন, নয়তো নো করে ছেড়ে দেবেন। কিন্তু 11 নম্বরে আছে টাইপ অফ ডিসএবিলিটি, যদি ইয়েস করেন তাহলে টাইপ অফটা দেবেন, নয়তো এই 11 এ আর 11 এটা ছেড়ে দেবেন। তারপর 12 নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ বলছে আপনাদের কোন ল্যাঙ্গুয়েজে আপনাদের স্কুল ছিল সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আছে ওয়েদার এমপ্লয়েড, যদি এখানে আপনি কোনো কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি কাজ না থাকেন তাহলে নোই থাকবে, এটা ছেড়ে দেবেন। এবার 13 এ যদি আপনি কাজ করেন ইয়েস করেন তাহলে কিন্তু এনওসি
কিন্তু লাগবে। তারপরে আপনারা 14 নম্বরে চলে যাচ্ছেন। 14 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো চেয়েছে জেপিজি সাইজের 50 কেবির মধ্যে। এখানে কিন্তু 200 DPI এর মাধ্যমে আপনাদের ছবিটা বসাতে হবে এবং এখানে সিগনেচার আপলোড করতে বলছে। এখানে কিন্তু জেপিজি সাইজের এখানে 20 কেবির মধ্যে আপনাদের সিগনেচার বসাতে হবে। আপনাদের কিন্তু এখানে বসানো হয়ে গেলে আপনারা এটি কীভাবে করতে হবে আমি এই লিঙ্কটি আমি আই বলে দিয়ে দেবো, আপনার আই লিঙ্ক থেকে আপনারা দেখে আসতে পারেন। ছবি বসানো হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনারা এগুলো মিলিয়ে নেবেন। এখানে আই এগ্রিতে এখানে টিকমার্ক দিয়ে আপনারা আবার সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে একটু ওয়েট করবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সাবমিট হচ্ছে আপনারা ওয়েট করলে আপনাদের কিন্তু পরের পেজে চলে আসবে। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে। এটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তারপর আপনারা কিন্তু কন্টিনিউ টু আপনারা অ্যাপ্লাই করবেন। কন্টিনিউ টু অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে আসবে। এবার কিন্তু আমরা অ্যাপ্লাই করার প্রক্রিয়া এবং আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে। নিচের দিকে নামবো, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারে দেওয়াই থাকবে। সার্কেলটা অ্যাপ্লাই করব কি আমরা সার্কেলটা করব, আমরা যেই সার্কেলের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে চাই সেই সার্কেলটা আমরা সিলেকশন করে দেবো। আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য সার্কেলটা নিচ্ছি। আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা জন্য আমরা অ্যাপ্লাই করব। আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারে কিন্তু ওটিপি গেছে। সেই ওটিপিটা আমাদের কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। সেই ওটিপিটা বসানো হয়ে গেলে আমাদের কিন্তু এই টেক্সটটা এখানে বসাবো। বসানো হয়ে গেলে আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে আসবে। তারপর আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে কিন্তু ক্লিক করলে আমাদের কিন্তু এই জায়গাটা একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে কিন্তু আমাদের অ্যাড্রেসটি চেয়েছে। আমাদের ডিটেলসটা সম্পূর্ণ দিয়ে দেবেন। সবার প্রথমে কিন্তু বাস সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসে ডোর হাউস অ্যাপার্টমেন্ট চেয়েছে। আপনাদের যেটি হবে সেটা বসিয়ে দেবেন। স্ট্রিট, তারপরে আপনাদের সিটি, ভিলেজ, তারপরে আছে পঞ্চায়েত, মণ্ডল বা ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনারা পিনকোড বসিয়ে দেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনারা কিন্তু উপরে টিকমার্ক দেখতে পাচ্ছেন সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে আপনারা টিকমার্ক দিয়ে ছেড়ে দেবেন। আর যদি আলাদা হয় তাহলে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে নিচের দিকে নিচে আসবেন, চলে আসার পর আপনারা দেখতে পারবেন কোয়ালিফিকেশান ডিটেলস। এডুকেশন কোয়ালিফিকেশান আসার পর আমরা কিন্তু দেখতে পাবো সিলেক্ট বোর্ড। এখানে বোর্ডের সময় আসবেন, নিচের দিকে নামবেন। এখানে কিন্তু বলে রাখি 2012 নিচে যারা পাস করেছেন তারা কিন্তু উপরেরগুলো আছে, আর যারা 2012 পরে পাস করেছেন তারা কিন্তু এই লাস্টেরটা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রেজাল্ট টাইপ, আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু এখানে আপনারা রেজাল্ট যেটা আছে আপনারা মার্কশিট করে দেবেন। মার্কশিট করে দিলে কিন্তু আমাদের পরের পেজটি খুলে যাবে। পরের পেজে আপনারা দেখতে পাচ্ছেন জিওগ্রাফি আপনারা 100-এ কত পেয়েছেন সেটা আপনারা বসিয়ে দেবেন। তার নিচে আছে সিলেক্ট সাবজেক্ট, আপনারা ফার্স্ট সাবজেক্ট কী ছিল, বেঙ্গলি না ইংলিশ, সে যেটা হবে আপনাদের সেটা আপনারা বসিয়ে দেবেন। আমাদের ক্ষেত্রে বেঙ্গলি সেটা বসিয়ে দিলে আপনারা সেই নাম্বারটি 100-এ কত পেয়েছে সেটা বসিয়ে দেবেন। ম্যাথামেটিক্সের আপনারা কত পেয়েছে সেটা বসিয়ে দেবেন। হিস্ট্রি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যা আছে আপনারা 100-এ কত পেয়েছেন বসিয়ে দেবেন। তারপরে সিলেকশন সাবজেক্ট থেকে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল আপনারা যেটা ছিল সেটা বসিয়ে দেবেন। আমরা ইংলিশ ছিল বসিয়ে দিলাম এবং যা পেয়েছেন নাম্বার আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এখানে নোট বলছে প্লিজ এন্টার 0 ইফ ইউ নো অ্যাডিশনাল কম্পালসারি। ঠিক আছে, আপনারা এই জায়গাটা কী করবেন, আপনাদের মাধ্যমিক যে মার্কশিটটি আছে ওখানে যদি ইলেকটিভ সাবজেক্ট থাকে তাহলে আপনারা এখানে নাম্বারটি বসাবেন, নাহলে কিন্তু আপনারা এই জায়গাটা 0 দিয়ে বেরিয়ে যাবেন। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, এই ভুলের জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যায়। তাহলে আপনারা আমাদের এখানে নেই সাবজেক্টটার ক্লাস 10-এ, তাই আমরা 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পর আমরা এখানে CGPA এই স্কোরটা আমরা কিন্তু ছেড়ে দেবো, এখানে কিছু করব না এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু এখানে নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু সম্পূর্ণ শেষের দিকে এবং এখানে কিন্তু সার্কেল অ্যাপ্লাইং ফর বলছে ওয়েস্ট বেঙ্গল, এবার এখানে কিন্তু সিলেকশন ডিভিশন অ্যাপ্লাই ফর বলছে। এখানে আপনারা যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই ডিভিশনটা আপনারা সিলেকশন করে দেবেন। আমরা এখানে দার্জিলিং খুলছি, আমরা দার্জিলিংটা আমরা সিলেকশন করে দিলাম এবং দার্জিলিং সিলেকশন করে দেওয়ার পরে আমাদের কিন্তু পরে কিন্তু আমাদের আরেকটা সেকশন খুলে গেল এবং কিন্তু ডিভিশন অনুযায়ী পোস্ট এবং অফিসের সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পোস্টের যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা আপনারা এখানে সিলেকশন করবেন কিভাবে। এখানে দেখুন আপনাদের একটা ডিভিশন দেখছি, আমরা ধরুন আমাদের এতগুলো ডিভিশন রয়েছে, যে কোনো একটা ডিভিশন ধরুন আমার বাড়ি
বাড়ি থেকে সামনে, সেই ডিভিশনকে আমরা প্রেফারেন্সে 1 রাখবো। তার থেকে আরেকটু দূরে প্রেফারেন্সকে আমরা 2 রাখবো। তার থেকে আরেকটু দূরে সেই প্রেফারেন্সকে আমরা 3 রাখবো। এরকম করে আপনারা এই জায়গাটা যতটা পারবেন আপনারা করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ডিক্লারেশন। এই ডিক্লারেশনে আপনারা টিকমার্ক দিয়ে আপনারা ক্লিক করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন সেভ অ্যান্ড প্রসিড। এবং সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল। এখানে কিন্তু আপনারা ওকে করে দেবেন, আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে আপনাদের সাবমিটেড হয়ে গেছে। এবং সাবমিটেড হলে আপনাদের কিন্তু এরকম ধরনের একটা পেজ খুলে যাবে যে সাবমিটে যে আপনাদের নাম, ঠিকানা, আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের মার্কশিট সমস্ত কিন্তু দিয়ে দেবে। আপনারা কিন্তু মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে পেমেন্টটি কিন্তু করতে পারবেন না। যদি পেমেন্টটি করার জন্য আপনাদের কিন্তু পেমেন্ট করার পর আপনারা কিন্তু প্রিন্ট আউট বের করতে পারবেন। এখানে ফি পেমেন্টে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক ইয়ার লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপনার সাবমিটে ক্লিক করলে আপনাদের কিন্তু এরপরে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর আপনাদের যখন প্রিন্ট আউটটা বেরোতে পারবেন, প্রিন্ট আউটটা নিয়ে আপনারা কিন্তু যখন আপনাদের মিনিটস বেরাবে আপনারা কিন্তু সেখানে জমা করে আপনারা কিন্তু এখান থেকে আপনারা কাগজটি জমা দিয়ে দেবেন। আমাদের এই পর্যন্ত অ্যাপ্লাই করা ভিডিও ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।